إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتلاه للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমাদের আলোচনা হয়েছিল কুরবানি সম্পর্কে। কুরবানি সামনে আর মাত্র কয়েকদিন সময় বাকি আছে। গতদিন আলোচনা করা হয়েছিল কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। আল্লাহ তাআলা তার খলিলকে বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন, আর সেই পরীক্ষায় আল্লাহ তাআলার এই খলিল
কৃতিত্বের সঙ্গে সফলকাম হয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কারভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলতেছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিমকে যখন তার প্রভু পরীক্ষা করল, পরীক্ষা কয়েকটা বিষয়ে পরীক্ষা, একটা বিষয়ে পরীক্ষা না, অনেক বিষয়ে পরীক্ষা, তখন ফাআতাম্মাহুন্না আল্লাহ বলতেছেন যে সে এই সবগুলোকে পরিপূর্ণভাবে পূর্ণ করেছিল, অর্থাৎ সে কৃতিত্বের সঙ্গে সফলকাম হয়েছিল। এই যেই সমস্ত পরীক্ষা ছিল, এই পরীক্ষার ভিতরের 3টা পরীক্ষা ছিল মহাপরীক্ষা। তার 1 নম্বর পরীক্ষা ছিল নিজের জীবনের উপর দিয়ে, 2 নম্বর পরীক্ষা ছিল তার নিজের স্ত্রী এবং তার সন্তানকে ওই মরুভূমির ভিতরে ধুধু প্রান্তর সেইখানে রেখে আসার ভিতর দিয়ে। 3য় নম্বর যে মহাপরীক্ষা হয়েছিল সেইটা ছিল তার নিজের সেই পুত্রকে কুরবানি করার মধ্য দিয়ে। এই উভয় পরীক্ষার ভিতরে, উভয় পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কৃতিত্বের সঙ্গে সফলকাম হয়েছিলেন। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উনি তার বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে ইবনে কাসিরের ভিতরে উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে বাজালা নাফসাহু লিন্নিরান, ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের জীবনকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। নিজের জীবনকে নমরুদের কুণ্ডে নিক্ষেপ করেছিল। তাহলে জীবনের উপর দিয়ে যে মহাপরীক্ষা, এইটা অতিক্রম করে গেল। এরপরে ওয়া তাআমাহু লিযায়ফান, এবং তার যেই সমস্ত মাল দৌলাত খাদ্যদ্রব্য, এইটা সে নিজের মেহমানদের জন্য ব্যয় করেছিল। ওয়া আহলাহু লিররহমান, এবং তার নিজের পরিবার পরিজনদেরকে মহান রব্বুল আলামিন রহমানের জন্য সে উৎসর্গ করেছিল। ফাহাদা খলিলুর রহমান, অতঃপর এ হয়ে গিয়েছে রহমানের খলিল, আল্লাহ তাআলার খলিল। কঠিন পরীক্ষা, কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমের অগ্নিকুণ্ড থেকে বের হয়ে উনি যখন দেখল যে ইরাকের মানুষ তার কথা শুনল না, এই ইরাকের ভিতরে আল্লাহর কথা মানার মতন লোক একটাও নাই, তখন উনি মনস্থ করলেন যে উনি এই দেশ ছেড়ে চলে যাবেন। মনস্থ করেই উনি সিদ্ধান্ত নিলেন, আল্লাহর হুকুমেই উনি সিদ্ধান্ত নিলেন। উনি বললেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি চলে যাব এমন জায়গায়, যেই জায়গায় গেলে আমি আমার রবের ইবাদত ঠিক মতন করতে পারবো, আমার রবের বাণীকে আমি সুষ্ঠুভাবে প্রচার করতে পারবো। এই বলেই উনি ওইখান থেকে বের হয়ে গেলেন, নিজের দেশ থেকে বের হয়ে গেলেন, নিজের দেশ ছাড়লেন, দেশ ছেড়ে চলে গেলেন ফিলিস্তিন, সিরিয়া। এরপরে ওইখান থেকে চলে গেলেন মিশর। মিশরের থেকে একটা ঘটনা ঘটেছিল, যেই ঘটনা সম্পর্কে আপনারা সবাই জানেন। এরপরে মিশর থেকে হযরত হাজার আলাইহিস সালামকে নিয়ে, ওনার দ্বিতীয় যে স্ত্রী হযরতে হাজার আলাইহিস সালাম, মিশর থেকে ওনাকে সঙ্গে করে নিয়ে আবার চলে আসলেন উনি ফিলিস্তিন। ফিলিস্তিনের আল হেব্রুন শহরে উনি বসবাস করতে থাকেন। বসবাস করতে করতে এক পর্যায়ে উনি তো আল্লাহর খলিল, বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স অনেক বেশি হয়ে গিয়েছে। উনি ওইখানে যাওয়ার পরেই আল্লাহর দরবারে দরখাস্ত করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করো, যেই পুত্র সন্তানটা আমার এই কাজের ওয়ারেস হবে, আমি যেই কাজ করতেছি এই কাজগুলোর আঞ্জাম দেবে, এই রকম একজন পুত্র সন্তান তুমি আমাকে দান করো। যেহেতু আল্লাহর খলিল আল্লাহর দরবারে দোয়া করেছে, আর এই দোয়াও করছে 60 বছর পর্যন্ত এই দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন,
60 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহর দরবারে এইভাবে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এইভাবে 60 বছর পর্যন্ত দোয়া করতে করতে ওনার বয়স 80 বছর হয়ে গিয়েছে। 80 বছর যখন ওনার বয়স, এই সময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। এবং এই পুত্র সন্তানটা এমনই একটা পুত্র সন্তান হবে যেই পুত্র সন্তানটা অনেক ধৈর্যশীল একটা পুত্র সন্তান হবে। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত হাজার আলাইহিস সালামের থেকে একটা পুত্র সন্তান দান করলেন, যেই পুত্র সন্তানের নাম হলো ইসমাঈল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পুত্র সন্তানের নাম রাখলেন ইসমাঈল। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে বহুত কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। আল্লাহ তার খলিলকে এইবার মহাপরীক্ষার আবার উত্তীর্ণ করলেন। মহাপরীক্ষা তার সামনে এসে গেল। এই পরীক্ষাও ছিল কঠিন পরীক্ষা। যেই বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে বহুত কান্নাকাটির পরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করেছেন, যেই পুত্র সন্তানটা কেবলমাত্র মায়ের কোলে শিশু। সে মায়ের কোলে হাসতে পারে, খেলতে পারে, পিতার দিকে তাকায়। এই রকম অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো যে এই পুত্র সন্তানকে আর কাছে রাখা যাবে না। এই স্ত্রীর প্রতি ইব্রাহিমের মায়া মমতা বেশি না আল্লাহর প্রতি মায়া মমতা বেশি? এই শিশু সন্তানের প্রতি ইব্রাহিমের মায়া মমতা বেশি না আল্লাহর প্রতি মায়া মমতা বেশি? এই পরীক্ষা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিতে হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাও, তোমার এই পুত্রকে নিজের কাছে রেখে আসা যাবে না, এই পুত্রকে নিয়ে বিদেশে রেখে আসতে হবে, দূর দূরান্তরে কোনো এক জায়গায় রেখে আসতে হবে। কোথায় রাখতে হবে এই পুত্রকে, কোথায় রেখে আসতে হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে সে কথা বলা হলো না, সে কথা বলা হয় নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম পথ দেখাচ্ছেন, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সেই স্ত্রী হযরতে হাজার আলাইহিস সালামকে নিয়ে শিশুপুত্র ইসমাঈলকে নিয়ে রওনা হয়েছেন। কোথায় রওনা হয়েছেন? দক্ষিণ দিকে রওনা হয়েছেন। দক্ষিণ দিকে রওনা হয়েছেন তো হয়েছেন, রওনা হয়েছেন, চলতেছেন, পথ চলতেছেন। পথ চলতে চলতে কোনো একটা এলাকায় আসে। যখন একটা এলাকার ভিতর দিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম অতিক্রম করেন, জাহালা ইব্রাহিমু লা ইয়ামুরু বিকরয়াতিন মিনাল কুরা ইল্লা ক্বালা ইব্রাহিমু আবিহাদা উমিরতু। এমন কোনো এলাকা অতিক্রম করে না যেই এলাকায় আসার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করে নাই যে আবিহাদা উমিরতু, আমরা কি এখানে অবতরণ করার জন্য আদিষ্ট হয়েছি? একটা গ্রাম অতিক্রম করতেছে, একটা এলাকা অতিক্রম করতেছে, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে যে আবিহাদা উমিরতু, আমরা কি এইখানে নামার জন্য, এইখানে অবস্থান করার জন্য আমরা আদিষ্ট হয়েছি? তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফায়াকুলু লাহু জিবরিল ইমজি, চলতে থাকো, ইমজি, চলতে থাকো। জিবরিল আমিন এইভাবে বলতে থাকে, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলতেছে। চলতে 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 হাত্তা কদিমা মাক্কাথা, মক্কায় আসলো। যখন মক্কায় আসলো, এখন এই পথ অতিক্রম করে কোনভাবে আসছিল? আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাই, উনি বলছেন যে বুরাকে করে আসছিল, আবার কেউ কেউ বলছে উটে করে আসছিল, আবার কেউ কেউ বলছে পায়ে হেঁটে আসছিল। বিভিন্ন ধরনের বর্ণনা আসে। যাই হোক, মক্কায় আসলেন। যখন মক্কায় আসলেন, মক্কায় আসার পরে ফা ওয়াদাআহুমা ইনদাল বাইত, মক্কায় আসার পরে যেইখানে আল্লাহর ঘর হবে ওইখানে তো আর আল্লাহর ঘর নাই।
আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফকে যেই জায়গায় নির্মাণ করেছিলেন ওইখানে তো আর এখন বাইতুল্লাহ শরীফ নাই। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ তাআলা বাইতুল্লাহকে তুলে নিয়ে গেছেন, বাইতুল্লাহ আর ওখানে নাই। ওই যেইখানে বাইতুল্লাহ ছিল ওইখানে যখন আসছেন, আসার পরে জিবরিল আমিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন এইখানেই অবতরণের কথা বলা হয়েছে। তখন হাত্তা ওয়াদাআহুমা ইনদাল বাইত, ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুইজনকে যেইখানে আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘরের পাশেই ওইখানে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে কি করলেন? ফাংতালাকা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামিয়ে দেওয়ার পরপরই রওনা হয়েছেন বাড়ির দিকে, সিরিয়ার দিকে আবার রওনা হয়েছেন। উনি সেই হেবরনের দিকে রওনা হয়েছেন। যখন হেবরনের দিকে রওনা হয়েছেন, হযরত হাজার আলাইহিস সালামকে কোনো কথা বলেন নাই। এটাও হাজার আলাইহিস সালামের জন্য পরীক্ষা ছিল, মহাপরীক্ষা, কঠিন পরীক্ষা। হযরতে হাজার আলাইহিস সালামের জন্য মহাপরীক্ষা, কঠিন পরীক্ষা ছিল। ওইখানে নামাই দিয়ে রওনা হয়েছেন। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়েছেন, রওনা হওয়ার পরে হযরতে হাজার আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ক্বালাত ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, হে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? হে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? ওয়া তাতরুকুনা বিহাযাল ওয়াদি, তুমি আমাদেরকে এই জায়গায় ছেড়ে যাচ্ছ, এই জায়গায় রেখে যাচ্ছ, এমন একটা জায়গা লাইসা ফিহা নাসুন ওয়ালা শাই, এমন এক জায়গায় রেখে যাচ্ছ যেই জায়গায় কোনো একটা মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো গাছ নাই, কোনো পালা নাই, কোনো ছায়া নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই, এমন কি কোনো কিছুই নাই। ওয়ালা শাই, কোনো কিছুই এইখানে নাই। এই রকম একটা জায়গায় তুমি আমাদেরকে ছেড়ে যাচ্ছ, তুমি আমাদেরকে কোথায় ছেড়ে যাচ্ছ? ফাকালাত লাহু মিরারা, এই কথা হযরতে হাজার আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার বলতেছে। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে ওই শিশুপুত্র ইসমাইলকে কোলে করে নিয়ে ওনার পিছনে পিছনে চলতেছে, আর এ কথা বলতেছে যে কোথায় রেখে যাচ্ছ, কোথায় রেখে যাচ্ছ। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কথা নাই, মুখ দিয়ে উনি কোনো কথা বলতেছেন না। কেন কথা বলতেছেন না? আল্লাহর পক্ষ থেকে নিষেধ রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ রয়েছে। কত বড় পরীক্ষা, চিন্তা করে দেখেন, কত বড় মহাপরীক্ষা, কোনো কথা বলতেছেন না। এইভাবে হাজার আলাইহিস সালাম ওনার পিছনে পিছনে চলতেছেন। চলতে চলতে এক পর্যায়ে হযরতে হাজার আলাইহিস সালাম তখন মনে করতেছেন যে এ তো আল্লাহর নবী, আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না, তাহলে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এইখানে রেখে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে। তা না হলে আল্লাহর খলিল এই রকম ধরনের কাজ কেন করবেন, কেন আমাদেরকে এইখানে রেখে যাচ্ছেন? তখন হযরতে হাজার আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আমারাকাল্লাহু বিহাদা, আল্লাহ তাআলা কি আপনাকে, আল্লাহ তাআলা কি তোমাকে এই জায়গায় আমাদেরকে এই স্থানে রেখে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো তাফসীরের ভিতরে লিখছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র বলছেন নাম, মানে হ্যাঁ, আমাকে এইখানে রেখে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, শুধু এতটুকু শব্দ উচ্চারণ করেছেন, নাম মানে হ্যাঁ। আবার কোনো তাফসীরের ভিতরে লিখছে যে উনি শুধুমাত্র মাথা নাড়াইছেন, হ্যাঁ সূচকভাবে মাথা নাড়াইছেন যে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে এইখানে রেখে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যখন এই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে হযরত হাজার আলাইহিস সালাম তার ঈমানই বা আল্লাহর প্রতি কেমন ছিল, সঙ্গে সঙ্গে হযরতে হাজার আলাইহিস সালাম তখন বললেন, ইযান লা ইউযাইউনা আল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। স্বামীর কাপড় ছেড়ে দিলেন, স্বামীকে ছেড়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে চলে গেলেন। আর হযরতে হাজার আলাইহিস সালাম ফিরে চলে আসলেন। ফিরে এসে যেইখানে তাদেরকে নামিয়ে দিয়েছিল ওইখানে হযরতে হাজার আলাইহিস সালাম চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে চলছেন, বাড়ির দিকে যাচ্ছেন। সেই হেবরন শহরের দিকে উনি রওনা হয়ে গিয়েছেন। পাহাড়ের উপর দিয়ে উঠতেছেন, আবার পাহাড়ের থেকে নামতেছেন।
যেই সময় উনি পাহাড়ের থেকে নামছেন, সানিয়া নামক এই জায়গাটায় যখন আসছেন, পাহাড়ের থেকে নামছেন, নামার পরে যেই জায়গায় পাহাড় আড়াল হয়ে গিয়েছে, স্ত্রী এবং সন্তানের আড়াল হয়ে গিয়েছে, স্ত্রী আর সন্তানের আড়াল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সময়ে উনি ওই দিকে ফিরে, সেই স্ত্রী আর সন্তানের দিকে ফিরে ওই দিকে দাঁড়িয়ে মহান রবের দরবারে এইবার হাত তুলেছেন, আল্লাহর দরবারে দোয়া করতেছেন। ফাকাল রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যারহিন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমাস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এই দোয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। কি বলতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম? এই শিশুপুত্র ইসমাইলকে এখানে রাখছেন, ওনার স্ত্রীকে এখানে রাখছেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে যে কয়দিন রেখে যাওয়ার জন্য নির্দেশ হয়েছে? 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 1 বছরের জন্য না, নির্দেশ হয়েছে সারা জীবনের জন্য এইখানে রেখে যাওয়ার জন্য। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, সারা জীবনের জন্য এইখানে রেখে যাওয়ার জন্য নির্দেশ হয়েছে। যেই স্ত্রী বয়স মাত্র 22-23 বছর, এবং এই স্ত্রী হচ্ছে বাদশার মেয়ে, রাজকন্যা। বাড়ি ওনার সিরিয়ায় আরও 2 জন স্ত্রী আছে, একজনের নাম তো সারা, আপনারা সবাই জানেন। আরও আরেকজন স্ত্রী আছে মাদিয়ানের আম্মা, তখন তো আর কোনো সন্তান হয় নাই। অন্য স্ত্রীরা আছে, কিন্তু এই স্ত্রী যেহেতু এর বয়স হচ্ছে কম, আর এই স্ত্রীর পক্ষ থেকে তার এই ফুটফুটে যে সন্তান, এই সন্তান হয়েছে, এই স্ত্রীর প্রতি মায়া বা কেমন, আর এই সন্তানের প্রতি মায়া বা কেমন। কিন্তু সমস্ত কিছুকে আল্লাহর জন্য, মহান রবের জন্য সব কিছুকে, সমস্ত মায়াকে উপেক্ষা করে মহান রবের মায়া তার ভিতরে কেমন, মহান রবের ভালোবাসা তার ভিতরে কেমন, এইটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রমাণ করে দেখাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন। কি দোয়া করতেছেন? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যারহিন ইনদা বাইতিকাল মুহাররম। রব্বানা, হে আমার রব, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমার কিছু পরিবারদেরকে আমি রেখে গেলাম, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানীয় ঘরের নিকট, তোমার সম্মানীয় ঘরের নিকট আমার কিছু পরিবারদেরকে আমি রেখে গেলাম। অর্থাৎ ওনার সমস্ত পরিবার তো আর এখানে রাখেন নাই, ওনার একটা স্ত্রী এবং সন্তান, এই পরিবারকে উনি এখানে রেখে গেলেন। এ কথা আল্লাহর দরবারে বলতেছেন। এরপরে বলতেছেন রব্বানা লিয়ুকিমাস সালাত। সর্বপ্রথম দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে যা বাইর হলো সেইটা হচ্ছে কি? রব্বানা লিয়ুকিমাস সালাত, হে আল্লাহ, তোমার ঘরের নিকট আমার সন্তানদেরকে রেখে গেলাম, হে আল্লাহ, তারা যেন নামাজকে কায়েম করতে পারে, নামাজকে প্রতিষ্ঠিত করতে পারে। সর্বপ্রথম দোয়া তার মুখ দিয়ে এই বাহির হয়েছে, একেবারে সর্বপ্রথম দোয়া, যে হে আল্লাহ, তারা যেন নামাজকে প্রতিষ্ঠিত করতে পারে। এখানে মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন, এখানে নামাজের দ্বারা উদ্দেশ্য তারা দিনকে যেন প্রতিষ্ঠিত করতে পারে, তারা যেন দিনের উপরে চলতে পারে। সুতরাং সন্তানের জন্য সবথেকে উত্তম দোয়া হচ্ছে পিতামাতার জন্য, সে যেন দিনের উপরে প্রতিষ্ঠিত থাকে, সে যেন দিনের উপরে থাকতে পারে। আর এই দিনের উপরে থেকে সে যদি মৃত্যুবরণ করে, তার জন্য রয়েছে অনন্ত অসীমকালের জন্য শান্তি, আবাদুল আবাদের জন্য শান্তি। এটাই হচ্ছে প্রকৃত পিতা। এই পিতা, আমাদের ধর্মীয় পিতা, আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা দিয়ে যাচ্ছেন যে তিনি তার সন্তানের জন্য কি দোয়া করেছেন। সর্বপ্রথম তার পরিবারের জন্য দোয়া করতেছেন, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যারহিন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, এই মরুভূমির প্রান্তরে, গায়রা যী যারহিন, কোনো উৎপাদনযোগ্য জমি নয়, এইখানে কোনো ফসল নাই, কোনো কিছু নাই, কোনো গাছপালা নাই, কোনো কিছু নাই। এই প্রান্তরে আমার সন্তানদেরকে, আমার পরিবারদেরকে এই প্রান্তরে রেখে গেলাম তোমার ঘরের নিকট। হে আল্লাহ, তারা যেন
তোমার নামাজকে প্রতিষ্ঠিত করতে পারে। এরপরে কি দোয়া করলেন? ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, হে আল্লাহ তুমি কিছু লোকেদের অন্তরকে তুমি তাদের দিকে ঝুঁকায় দাও। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে কিছু লোকেদের অন্তরকে তুমি তাদের দিকে ঝুঁকায় দাও, সমস্ত লোকেদের অন্তরকে তাদের দিকে ঝুঁকায় দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেন নাই, কি দোয়া করছেন? কিছু লোকেদের অন্তরকে তুমি তাদের দিকে ঝুঁকায় দাও। মুফাসসিরিন ইকরাম এখানে লিখছেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যদি দোয়া করতেন যে সমস্ত লোকেদের অন্তরকে তাদের দিকে ঝুঁকায় দাও, তাহলে আজ সমগ্র দুনিয়ার যত বেদিন কাফের মুশরিক যত যারা আছে সবার অন্তরই ওই দিকে ঝুঁকা থাকতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু ওই দোয়া করেন নাই, দোয়া করছেন কি কিছু লোকেদের অন্তরকে তাদের দিকে ঝুঁকায় দাও। এখন আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করেছেন, মুমিনদের অন্তরকে আল্লাহ তাআলা ওই তাদের দিকে ঝুঁকায় দিয়েছেন, এমনভাবে ঝুঁকায়েছেন যে প্রত্যেকটা লোকের মন চায়, প্রতিটা লোকের অন্তর চায় যে কোন সময় আমি সেই মক্কাতুল মুকাররমায় ছুটে যাব, কোন সময় আমি সেই আল্লাহর ঘরের কাছে ছুটে যাব, কোন সময় সেই কালো গিরাপ পরানো ওই ঘরটাকে আমি সচক্ষে দেখব, এবং কোন সময়ে আমি ওই সেই চারকোনা যেই ঘরটা হচ্ছে কালো ঘর, এই ঘর তেমন কোনো উন্নত মানের সৌন্দর্য দিয়ে তৈরি করা হয় নাই, কিন্তু এই ঘরের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ রেখে দিয়েছেন, সমগ্র সব কিছুর থেকে ওই ঘরের দিকে তাকিয়ে থাকতে যেন ভালো লাগে, লোকেদের অন্তরকে আল্লাহ তাআলা এইরকমই করে দিয়েছে। সমস্ত লোকের অন্তর চায় যে আমি ওই ঘরটা দেখব, ওই ঘরের দিকে তাকিয়ে থাকব, ওই ঘরটা কেমন, ওই ঘরের সৌন্দর্যকে আমি অনুভব করব। ওই ঘরের চারিপাশ দিয়ে পাগলের মতন ছুটতে থাকে। হযরত আল্লাহ তাআলা দোয়া করলেন ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ তুমি কিছু লোকেদের অন্তরকে তাদের দিকে তুমি ঝুঁকায় দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন ওয়ারযুকহুম মিনাস সামারাত, হে আল্লাহ তারা যে নামাজ কায়েম করবে, তারা যে নামাজ পড়বে, তারা যে নামাজ আদায় করবে, তারা যে নামাজকে প্রতিষ্ঠিত করবে, তারা যে তোমার দ্বীনের উপরে চলবে, এই দ্বীনের উপরে চলতে গেলে, দুনিয়ায় চলতে গেলে তাদের তো খাদ্য খাবারের দরকার হয়, তাদের তো খাদ্য খাবারের প্রয়োজন হবে, তাদের খাদ্য খাবারের দরকার। তারা দুনিয়ায় খাদ্য খাবার কোথায় পাবে? ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেন নাই যে হে আল্লাহ তুমি এই মক্কার জমিনকে তুমি উর্বর করে দাও, যেন মক্কার জমিনে তারা সুন্দরভাবে ফসলাদি উৎপাদন করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কি ওয়ারযুকহুম মিনাস সামারাত, হে আল্লাহ তুমি তাদেরকে ফলমূল দ্বারা খাদ্য দান করো, তাদেরকে ফলমূল দ্বারা খাদ্য দান করো। তারা যে ফলমূল উৎপাদন করবে এই দোয়া করেন নাই, আল্লাহর কাছে দোয়া করছেন ওয়ারযুকহুম মিনাস সামারাত, তুমি তাদেরকে ফলমূল দ্বারা খাদ্য দান করো। অর্থাৎ যত ফলমূল যত যা কিছু আছে তা যেন তারা পায়, তারা যেন ফলমূলের এই ফসল উৎপাদন যেন করা না লাগে, তারা যেন খাদ্যদ্রব্য পায়, এই জন্য তুমি তাদেরকে এই ব্যবস্থা করে দিও। আর আল্লাহ তাআলা তাই করেও দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কেমনভাবে কবুল করেছেন আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন। আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনা, আল্লাহ বলতেছেন আমি কি এই হারাম শরীফকে অর্থাৎ এই মক্কাতুল মুকাররমার ভিতরে এই যে হারাম আছে, এই হারাম শরীফকে আমি কি নিরাপত্তার স্থান বানাই নাই? এই স্থানকে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা নিরাপদ করে দিয়েছেন। অর্থাৎ এই স্থানকে আল্লাহ তাআলা এমনভাবে নিরাপদ করেছেন যে এর চারিপাশ দিয়ে সদা সর্বদা ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা পাহারা লাগাই দিয়েছেন। ইবলিস এই সমস্ত এলাকায় ঢুকতে পারে না, হারামের ভিতরে ঢুকতে পারে না। এই জায়গাকে আল্লাহ তাআলা এমনভাবে নিরাপদ করেছেন, এইভাবে আল্লাহ তাআলা নিরাপদ করেছেন। এবং
এমনকি যেই সময়ে একটা ফিতনা সারা দুনিয়াব্যাপী বিরাজ করবে, দাজ্জালের ফিতনা, এই দাজ্জাল ও মক্কা মদিনায় ঢুকতে পারবে না। মক্কা মদিনায় দাজ্জালের ঢোকার কায়দাদের দিয়ে এর হেফাজতের ব্যবস্থা করেছেন। এবং আল্লাহ তাআলা আরও কি বলতেছেন, ওয়া ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই রিজকাম মিন লাদুন্না। আল্লাহ বলতেছেন ওয়া ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই, প্রতিটা জিনিসের ফসলকে, প্রতিটা জিনিসের ফলকে আমি ওই দিকেই প্রেরণ করি। রিজকাম মিন লাদুন্না, এটা আমার পক্ষ থেকে রিজিক, তাদের জন্য রিজিক, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়েছে। কি? প্রতিটা জিনিসের ফল, প্রত্যেকটা জিনিসের ফল তাদেরকে দেওয়া হয়। এখন ফল বলতে সমস্ত জিনিসের ফল, শুধুমাত্র ক্ষেতের ফল না, কোনো ফ্যাক্টরির ফল, কোনো ফ্যাক্টরির ফল, কোনো মিলের ফল, কোনো কারখানার ফল, কারখানায় যেই জিনিসটা উৎপাদন হয় ওইটা ওই কারখানার ফল, কোনো ফ্যাক্টরিতে যেই জিনিস উৎপাদন হয় ওইটা ওই ফ্যাক্টরির ফল, কোনো মিলে যেই জিনিস উৎপাদিত হয় ওইটাও মিলের ফল। এই সমস্ত কিছু আল্লাহ তাআলা ওইখানে প্রেরণ করেন, এটা আল্লাহ তাআলাই নিজেই বলতেছেন ওয়া ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই, প্রতিটা জিনিসের ফলকে ওই এলাকায় ওই দিকে প্রেরণ করা হয়। আল্লাহ বলতেছেন রিজকাম মিন লাদুন্না, এইটা আমার পক্ষ থেকে তাদের রিজিক। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ, এরা যদি তোমার দিনের উপরে চলে, দিনের উপরে থাকে, দিনের উপরে যদি থাকতে হয়, তোমার ইবাদতের ভিতর দিয়ে যদি সময় কাটাতে হয়, তারপরে এদের যদি আবার এই দুনিয়ার কাজ কারবার সব কিছু করা লাগে, তাহলে তো এই সময়টা তোমার ইবাদতের ভিতর দিয়ে কাটাতে পারবে না। সুতরাং তাদের খাদ্য খাবারের এমন ব্যবস্থা করে দাও যেন এই খাদ্য খাবারের জন্য তাদের কষ্ট না করতে হয়, তারা যেন ফলমূলের দ্বারা খাদ্য পায়। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আর সব কিছুকে আল্লাহ তাআলা তাদের জন্য প্রেরণ করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সানিয়া নামক এই স্থানে দাঁড়িয়ে নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবারের জন্য এই দোয়া করলেন। দোয়া করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওইখান থেকে ফিরে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো ফিরে চলে গেলেন, ফিরে চলে আসলেন, কিন্তু হযরত হাজার আলাইহিস সালামের কি অবস্থা? হযরতে হাজার আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে উনি ফিরে চলে আসলেন। ফিরে চলে আসলেন ওই শিশু পুত্রকে কোলে করে নিয়ে ফিরে আসলেন, যেইখানে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যেইখানে নামাইয়া দিয়েছিল ওইখানেই চলে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজার আলাইহিস সালামকে সামান্য কিছু খেজুর আর একটা মশকের ভিতরে, একটা পাত্রের ভিতরে কিছু পানি এই রেখে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। কোনো ঘর নাই, কোনো তাঁবু নাই, কোনো গাছপালা নাই, মরুভূমি, বালু, এবং সেই উত্তপ্ত মরুভূমি। যারা ওই দেশে গিয়েছেন, অবস্থান করেছেন, তারা জানেন যে এই কি গরম এই মরুভূমির ভিতরে, আর এই বালুর উপরে কি গরম। এইখানে কি অবস্থায় হযরত হাজার আলাইহিস সালাম এই শিশু পুত্রকে নিয়ে অবস্থান করেছিলেন। আর হাজার আলাইহিস সালাম কেমন মানুষ ছিলেন? এই হাজার আলাইহিস সালামের পরিচয় কি আপনারা সবাই জানেন? এ তো রাজকন্যা, মিশরের সেই বাদশার মেয়ে, এ তো রাজার পরিবারের ভিতরে লালিত পালিত হয়েছে, তার জীবনটা এইভাবে লালিত পালিত হয়েছে। এই রাজকন্যা জীবনে কষ্ট করে নাই, সে রাজমহলে লালিত পালিত হয়েছে। আর এই রাজকন্যা ওইখানে ওই মরুভূমির ময়দানে আজকে যেইখানে অবস্থান করতেছে, একটা ঘর পর্যন্ত নাই, একটা গাছপালা পর্যন্ত নাই, বিন্দুমাত্র ছায়া নাই। সূর্য ডুবে গিয়েছে, সূর্য ডুবে যাওয়ার পরে যখন রাত আসছে, আলোর কি কোনো ব্যবস্থা আছে? লাইটের কোনো ব্যবস্থা আছে? কোনো কিছুই তো নাই, কোনো কিছুই নাই। ওই শিশুপুত্রকে কোলে করে নিয়ে উনি কিভাবে কাটাচ্ছেন, কোন অবস্থায় উনি কাটাচ্ছেন, কি কুরবানি চিন্তা করে দেখেন। আজ মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ, এই সব কিছুই এই পরিবারের কুরবানি। হযরত ইব্রাহিমের এই পরিবারের কুরবানি, হযরতে হাজারের কুরবানি, হযরতে ইসমাইলের কুরবানি। এই কুরবানির ফসল হচ্ছে মক্কাতুল মুকাররমা।
আজ হজের সময়, হজের মৌসুমে হাজি সাহেবরা দৌড়াচ্ছে, সেই দিকে দৌড়াচ্ছে। কুরবানি কার? হজরতে ইসমাইল আলাইহিস সালামের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, হজরতে হাজার আলাইহিস সালামের কুরবানি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত চালু করে দিয়েছেন। হজরত হাজার আলাইহিস সালাম এই শিশু পুত্রকে নিয়ে রাত্রেবেলায় কি অবস্থায় কাটাচ্ছেন? একটা লোক আছে সান্ত্বনা দেওয়ার মতন? কেউ আছে? ওই যে শিশু কাঁদতেছে, এই শিশুর কান্না শোনার মতন কোন পরিবারের মেয়ে? এই শিশুর কান্না তো আজকে শুনবে কি তার নানা, রাজা, বাদশাহ এবং আরো অন্যান্য লোকেরা শুনবে, কত কত আনন্দের ভিতর দিয়ে কাটাবে। কিন্তু সব কিছুকে বিসর্জন দিয়ে এই মরুপল্লীতে, এই সেই মরুভূমির বালুর ভিতরে এসে অবস্থান করতেছে। এই পাশে সাফা পাহাড়, এপাশে মারোয়া পাহাড়, এপাশে জাবালে আবু কুবায়েস। যেই সমস্ত ভাইয়েরা মক্কায় গিয়েছেন, হজ করার জন্য গিয়েছেন, উমরা করার জন্য গিয়েছেন, তারা দেখে আসছেন। কিন্তু সেই সাফা পাহাড় তো এখন আর নাই, কেটে সমান করে দেওয়া হয়েছে। মারোয়া পাহাড় তো আর এখন আর নাই, কেটে সমান করে দেওয়া হয়েছে। জাবালে আবু কুবায়েস পাহাড়ের কিছুটা নিদর্শন আছে। ওই পাহাড়ের উপরে বাদশার বাড়ি, যেই পাহাড়ের উপরে, ওইটা হচ্ছে জাবালে আবু কুবায়েস। আর এপাশে হচ্ছে জাবালে ওমরকেও কেটে এখন সমান করে দেওয়া হয়েছে। জাবালে ওমর এখন আর নাই। আমি যখন 11 সালে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে ওই পাহাড়কে কাটা হচ্ছে। তখনও ছিল, তখনও জাবালে ওমর ছিল, তখন কাটা হচ্ছে, কেটে ওইখানে সমান করে ওইখানে হোটেল তৈরি করা হয়েছে। তাই এই যে পাহাড়, চারিপাড় দিয়ে পাহাড়, এপাশে সাফা, ওপাশে মারওয়া, এপাশে জাবালে আবু কুবায়েস, এপাশে জাবালে ওমর, আর এই পাশে আর একটা পাহাড়, যেন কি পাহাড় ছিল তার নামটা ভুলে গেলাম। এই চারিপাড় দিয়ে পাহাড়, এই পাহাড়ের মাঝখানে এই মহিলা তার এই দুগ্ধ শিশুকে কোলে করে নিয়ে কি অবস্থার ভিতর দিয়ে কাটিয়েছে, কোন অবস্থার ভিতর দিয়ে কাটাচ্ছে, রাত্র কিভাবে যাচ্ছে, রাত্র কিভাবে কাটাচ্ছে, এই মহিলার কুরবানি কেমন আমি একটু চিন্তা করে দেখি। রাত চলে গেল। রাত চলে যাওয়ার পরে যখন দিন আসলো, রাতে তো যাই হোক সূর্যের আলো নাই, সূর্যের তাপ নাই, কিন্তু দিনের বেলায় কি অবস্থা? এই বালুর ভিতরে অবস্থান করা কি সম্ভব? এই বালুর ভিতরে টিকে থাকা কি সম্ভব? কিভাবে টিকে আছে? কিভাবে সে অবস্থান করতেছে? এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিন চললো। যে খাবার ছিল, যে পানি ছিল, 3 দিন চললো। 3 দিন পর খাবার শেষ, পানি শেষ। খাবারও শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, আর কোনো কিছু নাই, কোনো কিছুই নাই। এই মরুভূমির ভিতরে খাবার নেই, পানি নেই, প্রচণ্ড তাপ, রৌদ্রের তাপ, আর এদিকে নিচে বালুর গরম। কি অবস্থা চিন্তা করেন। প্রচণ্ড গরমের ভিতরে আপনাকে যদি বলা হয় যে এই পিচের রাস্তার উপর দিয়ে আপনি একটু খালি পায়ে হেঁটে যান, কি সম্ভব হবে? কখনো সম্ভব না। আর ওই বালুর উপরে থাকা, অবস্থান করা কিভাবে সম্ভব হয়েছিল? কি করে সম্ভব হয়েছিল? কত কুরবানি, কি পরিমাণ কুরবানি! এমন অবস্থা হয়েছে যে ওই ছেলের কান্নার আর কান্না করার মতন এই শক্তিও নাই। এমন অবস্থা শুরু হয়েছে যে ছেলে কেমন যেন পরিবর্তন হচ্ছে। একবার ছেলের রং লাল হয়ে যাচ্ছে, একবার কালো হয়ে যাচ্ছে। এই রকম অবস্থা হয়ে গিয়েছে ছেলের এমন এক অবস্থা সৃষ্টি হয়ে গেছে। তখন উনি কি করবে? কোলে করে নিয়ে ওই সন্তানকে আর কোলে রাখতে পারেন নাই। একজন মা তার ওই সন্তানকে কিভাবে কোলে রাখবে? তখন ওই মা ওই সন্তানকে কোলের থেকে নামায় রাখছেন। নামায় রেখে কি করবে? মনে করলো যে আমি এই ছেলের মৃত্যুকে আমার সামনে আমি কিভাবে দেখব? আমার সামনে এই ছেলের মৃত্যু তো দেখা সম্ভব নয়। তখন উনি ছেলেকে রেখে ফানতালাক, উনি চললেন। চলার পরে কোথায় চললেন? চলতেছে পূর্ব দিকে এসে এই পূর্ব দিকে একেবারে নিকটের পাহাড় হচ্ছে সাফা পাহাড়। উনি মা এই পাগলের মতন হয়ে ওই সাফা পাহাড়ের উপরে উঠে গেছেন। দেখি কোনো সাহায্য পাওয়া যায় কিনা। সাফা পাহাড়ের উপরে উঠে চারিদিকে উনি নজর করতেছেন, চারিদিকে চোখ ফিরাচ্ছেন, দেখি কোনো সাহায্য পাওয়া যায় কিনা, কাউকে পাওয়া যায় কিনা, কোনো কিছু দেখা যায় কিনা। যেহেতু উনিও ছিলেন নবীর স্ত্রী, উনি জানতেন যে এই মরু ধুধু প্রান্তরে
কোনো মানুষ পাওয়া যাবে না, কোনো কিছুই নাই, মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত নাই। ওনার অন্তরের ভিতরে আকাঙ্ক্ষা ছিল আল্লাহ তাআলা হয়তো কোনো ফেরেশতা পাঠিয়ে ওনাকে সাহায্য করবেন। এই জন্য উনি চারিদিকে তাকাচ্ছেন কোনো সাহায্য পাওয়া যায় কিনা। তখন চারিদিকে তাকাচ্ছেন কিন্তু কোনো কিছু দেখতে পেলেন না। একবার এদিকে তাকাচ্ছেন, একবার ওদিকে তাকাচ্ছেন, আর একবার ওই শিশুপুত্র ইসমাইলের দিকে তাকাচ্ছেন। এইভাবে তাকাতে তাকাতে হযরতে হাজার আলাইহিস সালাম ওই পাহাড় থেকে সাঈদা মিনাল জাবাল, উনি পাহাড় থেকে এইবার নামলেন। নেমে যখন নিচে চলে আসছেন, হাত্তা জাআতিল ওয়াদিয়া, উনি কোন জায়গায় আসলেন? নিচেই নেমে আসলেন। যখন নিচেই নেমে আসলেন, নিচেই নেমে আসার সাথে রাফা তরফা রিদিহা, অতঃপর উনি নিচে এসে ওনার যে পরিধানের কাপড় ছিল ওই কাপড়টাকে একটু উঁচু করে উঠালেন, একটু উঁচু করলেন। উঁচু করে ফাসাআত কা সাইল ইনসানিল মাজহুদ, ওইখান থেকে দৌড় লাগালেন, দৌড় দিলেন। যেহেতু দৌড় দিতে গেলে কাপড়টা একটু উঁচু করে নিয়ে উনি দিলেন দৌড়। দৌড় দিয়ে কোথায় গেলেন? মারওয়া পাহাড়ের প্রান্তর পর্যন্ত গেলেন, মারওয়া পাহাড়ের নিচেই পর্যন্ত গেলেন। এই যে হযরতে হাজার আলাইহিস সালাম দৌড় দিয়েছিল, দেখেন এই হাজার আলাইহিস সালামের কুরবানি, এই কুরবানিকে প্রত্যেকটা বালুতে পর্যন্ত স্মরণ করতেছে, প্রত্যেকটা পাহাড় পর্যন্ত স্মরণ করতেছে। কিয়ামত পর্যন্ত এমন নিদর্শন হয়ে গিয়েছে যে যেই সমস্ত হাজিরা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, ওই সাফা মারওয়ার ওইখানে যেই জায়গায় হাজার আলাইহিস সালাম দৌড় দিয়েছিলেন, প্রত্যেকের দৌড়ানো লাগে, প্রত্যেকের দৌড় দিতে হয়। সব ওইখানে যাওয়ার পরে দৌড় দিতে হয়। যেহেতু এখন কোন পর্যন্ত সাফা পাহাড়ের প্রান্তর ছিল এবং কোন পর্যন্ত মারওয়া পাহাড় ছিল কেটে সমান করে দেওয়া হয়েছে এবং সেই জায়গাটা ঘর বানিয়ে এসি লাগাই দেওয়া হয়েছে, একেবারে পরিষ্কারভাবে শীতাতাপ নিয়ন্ত্রিত। কিন্তু ওই জায়গাটার নিদর্শন রেখে দেওয়া হয়েছে। ওইটা হচ্ছে কি, দুইটা বাতি, সবুজ বাতি, দুইটা সবুজ বাতি দেওয়া আছে, যে ওই দুই সবুজ বাতির মাঝখানে ওইখানে দৌড় দিতে হয়, ওইখানে দৌড় দেয়, ওইখানে দৌড়াতে হয়। প্রত্যেক হাজি এবং প্রত্যেক ওমরাকারীদের কি করতে হয়? দৌড় দিতে হয়। হযরত হাজার আলাইহিস সালাম দিলেন দৌড়। দৌড় দিয়ে মারওয়ার প্রান্তরে আসলেন। মারওয়ার প্রান্তরে এসে মারওয়া পাহাড়ের উপরে উঠে গেলেন। উনি মারওয়া পাহাড়ের উপরে উঠে গেলেন। মারওয়া পাহাড়ের উপরে উঠে আবার নজর করতেছেন চারিদিকে, দেখি কোনো সাহায্য পাওয়া যায় কিনা, কোনো সাহায্য পাওয়া যায় কিনা, কাউকে দেখা যায় কিনা। কিন্তু লা ইয়ারা আহাদ, লা তারা আহাদ, কিন্তু উনি কাউকে দেখতে পেলেন না। যখন দেখতে পাননি, আবার মারওয়া থেকে নামলেন। মারওয়া থেকে নেমে নিচে আসলেন। নিচে এসে আবার ওইখান থেকে দৌড় দিয়ে সাফায় গেলেন। সাফায় যেয়ে আবার সাফার উপরে উঠলেন। সাফার উপরে উঠে সাফা পাহাড়ের উপরে উঠে আবার চারিদিকে তাকালেন। তাকানোর পরে উনি দেখতেছেন কাউকে দেখা যায় কিনা, কিন্তু লা তারা আহাদ, ওইখানেও কাউকে দেখতে পেলেন না। আবার নামলেন, নেমে আবার মারওয়ায় গেলেন। এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। হযরত হাজার আলাইহিস সালাম ওই মরুবালু ভিতর দিয়ে 7 বার ওইভাবে দৌড়াদৌড়ি করলেন। 7 বার দৌড়াদৌড়ি করার পরে এরপরে যে সপ্তমবার, যেই সময় সপ্তমবার হযরত হাজার আলাইহিস সালাম মারওয়া পাহাড়ের উপরে দাঁড়ানো, উনি মারওয়া পাহাড়ের উপরে উঠছেন। শরীরে আর শক্তি নাই, শরীরে আর কি নাই? শক্তি নাই, দৌড়ানোর মতন শক্তি আর নাই। উনি তখন বসে পড়লেন। উনি বসে পড়লেন আর উনি দাঁড়াতে পারতেছেন না। কিভাবে? ওই রোদের ভিতর দিয়ে, ওই রোদের ভিতর দিয়ে ওই 2 পাহাড়ের ভিতরে 7 বার দৌড়াদৌড়ি করছেন। শক্তি আর কোথার থেকে আসে? শক্তি থাকে কোথায়? আরও খাবার নেই, পানিও নেই, কোনো কিছু নাই। এই অবস্থার ভিতর দিয়ে উনি ওইখানে বসে পড়লেন। দেখেন, মানুষের চেষ্টার শেষ, আল্লাহর সাহায্য আসে। মানুষের চেষ্টার শেষ, আল্লাহর সাহায্য আসে। কিন্তু আমরা মনে করি কি, আমি এ করতেছি, আমি ও করতেছি, কত কি করতেছি, আল্লাহর সাহায্য তো আসতেছে না। কিন্তু আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর সাহায্য ঠিক ওই সময় আসবে যখন আল্লাহ সাহায্য দিতে চান। কিন্তু সেই পর্যন্ত আপনার আমার মুমিনের ধৈর্য ধারণ করতে হবে। হযরত ইব্রাহিম খলিলকে, হযরত হাজার আলাইহিস সালামকে, হযরত ইসমাইল আলাইহিস সালামকে এইভাবে কেন পরীক্ষা করালেন? কেন পরীক্ষা করালেন? এইটা আপনার আমার শিক্ষার জন্য, যে তারা আল্লাহর জন্য কি করেছে এইটা শিক্ষা দেওয়ার জন্য। আমরা সামান্য একটু ইবাদত করার পরে মনে করি আল্লাহর সাহায্য কেন আসে না।
2 দিন একটু তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মনে করি যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে কেন আসতেছে না। এই রকম ধরনের মনের ধারণা অনেকের হয়, কিন্তু সহজ নয়, অত সহজ নয়। আল্লাহর সাহায্য কোন সময় আসে? যখন আপনার আমার চেষ্টা শেষ, আর কোনো পথ নাই, যখন কোনো পথ খোলা নাই, কোনো যুক্তি নাই, কোনো বিজ্ঞান নাই, কোনো কিছু নাই যে এখন এই মুহূর্তে শেষ হতেই হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। যুক্তিতে যা বলে যে এই মুহূর্তে জীবন শেষ হয়ে যাবে, আর কোনো পথ নাই, সামনে পথ খোলা নাই, একমাত্র পথ ওই সময় আছে, সেইটা হচ্ছে আল্লাহর কুদরত, সেইটা হচ্ছে আল্লাহর কুদরত। আর এই মুমিনই আল্লাহর কুদরতকে বুঝতে পারে, মুমিনই আল্লাহর কুদরতকে পায়। এইটাই হচ্ছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, হাজার আলাইহিস সালামের আদর্শ, ইসমাইল আলাইহিস সালামের আদর্শ। হযরতে হাজার আলাইহিস সালাম তখন ওনার আর দৌড়ানোর মতন শক্তি নাই, উঠে দাঁড়ানোর মতন শক্তি নাই। যখন উঠার মতন দাঁড়ানোর মতন শক্তি নাই, উঠার মতন শক্তি নাই, তখন কেমন যেন একটা আওয়াজ উনি শুনতে পেল। যখন একটা আওয়াজ শুনতে পারছে, আওয়াজ শুনতে পারার সঙ্গে সঙ্গে উনি কেমন যেন বলে উঠছেন সহ, অর্থাৎ কি হলো, কি শুনলাম, এরকম উনি বলে উঠছেন। তখন বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকম আসছে, তাফসীরের ভিতরে বিভিন্ন ধরনের বর্ণনা আসছে যে তখন একজন ব্যক্তিকে উনি দেখতে পেলেন, দেখতে পাওয়ার পরে ওই আওয়াজ শুনতে পেলেন, আওয়াজ শুনতে পারার পরে উনি বলতেছেন হাল ইনদাকা গাওয়াস, তুমি যদি কোনো সাহায্য আমাকে করতে চাও তাহলে তুমি আমার সাহায্য করো। এরপরে একজন ব্যক্তি আসলো, আসার পরে জিজ্ঞেস করতেছে মান আনতি, তুমি কে? তখন হযরতে হাজার আলাইহিস সালাম ওই সময় বলতেছে আনা আনা উম্মু ইবনি ইব্রাহিম, আমি ইব্রাহিমের ছেলের মা, আমি ইব্রাহিমের ছেলের মা। হযরতে হাজার আলাইহিস সালাম এ কথা কেন বলল? অর্থাৎ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতা কুলের ভিতরে একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই চিনত, সবাই জানতো। ওনার ধারণা ছিল যে ইব্রাহিমকে সবাই চিনবে, ইব্রাহিমকে সবাই জানবে, কিন্তু হয়তো আমাকে নাও চিনতে পারে। কিন্তু হাজার আলাইহিস সালাম, তোমার যে কুরবানি, তুমি যে কুরবানি করতেছো আল্লাহর জন্য, তুমি যা করতেছো আল্লাহর কি এইটা অজানা আছে? আল্লাহ এটা জানেন না? অবশ্যই আল্লাহ তাআলা জানেন। এই এক বর্ণনা। আর এক বর্ণনা আছে যে উনি যখন এই আওয়াজ শুনলেন, আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে উনি উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়ায় হযরতে ইসমাইল আলাইহিস সালামের দিকে তাকালেন। ইসমাইল আলাইহিস সালামের দিকে তাকানোর পরে দেখেন ওই ইসমাইল আলাইহিস সালামের ওইখানে একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তখন উনি ওই জায়গায় ওই যুবককে দেখে উনি খুশিতে ওইখান থেকে, মারওয়া পাহাড়ের ওইখান থেকে নেমে চলে আসলেন। যখন নেমে আসলেন, নেমে আসার পরে ওইখানে যখন আসলেন, আসার পরে ওইখানে আসার পরে দেখলেন যে 3টা বর্ণনা, কয়েকটা বর্ণনা আছে। একটা বর্ণনায় আছে যে ওই ফেরেশতা হযরত জিবরিল আমিন ফেরেশতা, ওই ফেরেশতা হযরত ওইখানে নিজের পর দিয়ে, নিজের পাখা দিয়ে মাটিতে আঘাত করলো। মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে ওইখান থেকে পানি ওঠা শুরু হলো। আবার বর্ণনা আছে যে ওই ফেরেশতা নিজের পা দিয়ে আঘাত করলো, ওইখান থেকে পানি উঠা শুরু করলো। আবার বর্ণনা আছে যে ওই ফেরেশতা হাত দিয়ে ওইখান থেকে একটু মাটি উঠালো, ওইখান থেকে পানি উঠা শুরু করলো। আবার বর্ণনা আছে যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি যেইখানে ছিল ঠিক ওই জায়গায় পায়ের গোড়ালির ওইখান থেকে পানি উঠা শুরু হলো। যখন পানি উঠা শুরু হয়েছে, পানি দেখে, মরুভূমির ভিতরে পানি দেখে হযরত হাজার আলাইহিস সালাম ওনার কাছে যেই পাত্রটা ছিল ওই পাত্র ভরলেন, নিজে পানি পান করলেন এবং শিশুপুত্র ইসমাইলকে পানি পান করালেন এবং চারিপাশ দিয়ে এই পানিকে বালি দিয়ে, পাথর দিয়ে দিয়ে বাঁধতে লাগলেন। এবং উনি ওই সময় ওই ইব্রানি ভাষা, ওনার যে ভাষা ছিল ওই ভাষায় উনি বলতেছেন জাম জাম, অর্থাৎ একত্রিত হয়ে যাও, একত্রিত হয়ে যাও, এইভাবে এই শব্দ উচ্চারণ করলেন। এই জন্য ওই কূপের নাম, যেই পানির নাম, ওই পানির নাম হয়েছে, ওই কূপের নাম হয়েছে জমজম কূপ। হযরতে ইব্রাহিম, হযরতে হাজার আলাইহিস সালাম, হযরতে ইসমাইল আলাইহিস সালামের কুরবানির ফসল আজ এই জমজম কূপ।
কতটুকু কুরবানি করছে? জীবন দিয়েছে, জীবন দিয়ে কুরবানি করেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত হাজার আলাইহিস সালাম। এই কুরবানির ফসল হিসেবে আল্লাহ তাআলা তাদের প্রতিদান তো আখিরাতে দিবেন, তো দিবেন। কেমন দিয়া দিবেন? যে এমন একটা নিদর্শন আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, যেই কূপের পানি আজ প্রত্যেক দিন এত পরিমাণ পানি এই কূপের থেকে মানুষ পান করে, পৃথিবীর কোনো স্থান থেকে এই পরিমাণ পানি কেউ পান করে না। কি এই কূপের থেকে যেই পরিমাণ পানি পান করে মানুষ, কোনো কূপের থেকে কি এই পরিমাণ পানি কেউ পান করে? কোনো কূপের থেকে এই পরিমাণ পানি পান করে না। প্রত্যেক দিন এই কূপের থেকে, প্রত্যেক দিন এই কূপের থেকে 59,000 লিটার, 59,000 কোটি লিটার, 59,000 কোটি লিটার পানি প্রত্যেক দিন এই কূপ থেকে তোলা হয়। এই পানি পাইপ দিয়ে তোলা হচ্ছে, পাইপ দিয়ে তোলা হচ্ছে। পানি কিভাবে আসতেছে? যেই দিকে বাইতুল্লাহ শরীফ, একবার এই ইসের ভিতরে, কূপের ভিতরে একটা কোনো মানুষ বা কোনো কিছু পড়ে গিয়েছিল। তখন এইটিকে অনুসন্ধান করার জন্য লোক করা হয়েছিল। তখন সেই ব্যক্তি যে দেখলো যে এই কূপের নিচ দিয়ে পাইপের মতন আছে, কেমন যেন সুড়ঙ্গ হয়ে গিয়েছে। একটা সুড়ঙ্গ চলে গেছে বাইতুল্লাহর নিচেই, ওইখান থেকে একটা সুড়ঙ্গ চলে গেছে বাইতুল্লাহর নিচেই, একটা সুড়ঙ্গ চলে গেছে সাফা পাহাড়ের দিকে। এইভাবে চারিদিকে 4টা সুড়ঙ্গর মতন আছে। এই সুড়ঙ্গ দিয়ে অনাবরত আল্লাহ তাআলা এই পানি প্রেরণ করতেছেন। আর সেই পানি প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ এই পানি পান করতেছে, এবং লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন তার দেশে এই পানিকে বহন করে নিয়ে আসতেছে। কত বড় নিদর্শন আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত লোক এই পানি পান করবে, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে হাজার আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এর সব কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। কি পাবে, কি পাবে না? অবশ্যই পেতে থাকবে, অবশ্যই পেতে থাকবে। হযরতে হাজার আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি, এই কত বড় কুরবানি একটু চিন্তা করে দেখেন। আর আল্লাহ তাআলা সেই নিদর্শন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা কত বড় সৌভাগ্যশীল করেছেন। আপনি আমিকে একটু চিন্তা করে দেখছি যে আমাদের নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মীয় পিতা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, আমাদের আম্মা জান হচ্ছে হযরতে হাজার আলাইহিস সালাম। এটা কি কম কথা? এই রকম ভাগ্যবান উম্মত আর কে হতে পারে? আর কে হয়েছে? এত বড় ভাগ্যবান উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন। আর এর শুকরিয়া যদি আমি আদায় না করি, তাহলে ভাগ্য আপনার আমারই খারাপ, ভাগ্য আপনার আমারই খারাপ। কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন, কুরবানির যেই ঘটনা মনে করলাম যে আজকে বলবো, কিন্তু আজকে তো আর সময় নাই। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আগামী জুম্মায়, যাই হোক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি, হযরতে হাজার আলাইহিস সালামের কুরবানি, তারা কিভাবে কুরবানি করেছেন সেই কুরবানি আমাদের সামনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে এমন কোনো বছর যায় নাই যে উনি কুরবানি করেন নাই। প্রত্যেক বছর উনি কুরবানি করেছেন। প্রত্যেক বছর 2টা করে কুরবানি করেছেন। একটা কুরবানি করেছেন নিজের পক্ষ থেকে, আর একটা কুরবানি করেছেন উম্মতের পক্ষ থেকে। আর একটা কুরবানি কাদের পক্ষ থেকে করেছেন? উম্মতের পক্ষ থেকে করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন প্রত্যেক বছর উম্মতের জন্য একটা কুরবানি করেছেন। উম্মতের প্রতি তার দরদ কেমন ছিল, মায়া মমতা কেমন ছিল। ওনার শেষ কুরবানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কুরবানি বিদায় হজ। এই বিদায় হজের আরাফার ময়দান থেকে যখন উনি মিনায় আসলেন,
ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় ওনার শিশুপুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছিল, এই জায়গায় যখন আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 100 উটকে আনা হয়েছে কুরবানি দেওয়ার জন্য। 100 উট কুরবানি দেওয়ার জন্য আনা হয়েছে। মদিনার থেকে আসছে 60টা উট, ইয়ামান থেকে আসছে 40টা উট। এই 100 উট আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উটকে কুরবানি দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে 100 উট কুরবানি দিবেন। 100 উটকে লাইন দিয়ে রাখা হয়েছে, 5টা করে উটকে সামনে আনা হচ্ছে। প্রত্যেকটা উটের এমন অবস্থা যে প্রত্যেকটা উট প্রতিযোগিতা শুরু করছে, কেমন যেন সে চাচ্ছে আমি আগে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছুরির তলে কুরবানি হয়ে যাব। প্রত্যেকটা উট এইরকম একটা অবস্থা সৃষ্টি করতেছে। প্রত্যেকেই চাচ্ছে, প্রতিটা উট চাচ্ছে যে আমি আগে যাব। এইভাবে উটের প্রতিযোগিতা চলতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা উট আসতেছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটাকে কুরবানি করতেছেন। উট আসতেছে, কুরবানি করতেছেন, উট আসতেছে, কুরবানি করতেছেন। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা উটকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কুরবানি করলেন। 63টা উট কুরবানি হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরিকে লিখে দিলেন। এরপরে এই উটের যে প্রতিযোগিতা এইটা বন্ধ হয়ে গেল। উটের প্রতিযোগিতা বন্ধ হয়ে গেল। এরপরে ছুরি ধরালেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি ধরলেন। উটগুলো স্বাভাবিকভাবে যেইভাবে আসার সেইভাবে এক এক করে আসতে লাগলো, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি উটগুলোকে কুরবানি করে দিলেন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা উট কুরবানি করেছেন? নিজে কুরবানি করেছেন 63টা, আর বাকি উটগুলো কে করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ধনী ছিলেন আপনি একটু চিন্তা করে দেখেন। কিন্তু এই ধনী ব্যক্তি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, যত নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন কোনো নবী যাকাত দেন নাই। কোনো নবী কি করেন নাই? যাকাত দেন নাই। এখন হয়তো প্রশ্ন হতে পারে যে কোন নবী যাকাত দেন নাই কি জন্য? অর্থাৎ কোন নবীর কাছে এই পরিমাণ সম্পদ একত্রিত হতো না, একসাথে থাকতো না, যেই পরিমাণ সম্পদ একসাথে থাকলে যাকাত ওয়াজিব হয়। এই পরিমাণ সম্পদ কোন নবীর কাছে থাকে নাই। যখন যেই নবীর কাছে সম্পদ আসছে, সম্পদ সব আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত দেন নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত দেন নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত দেন নাই। তাহলে এরা ধনী ছিলেন, বড় ধনী ছিলেন, কিন্তু এরা কি করেন নাই? যাকাত দেন নাই। এই রকম জীবন ছিল তাদের। শুধুমাত্র ধন সম্পদ থাকলে সে বড় হয় না। ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হয়, ধন সম্পদ দান করতে হয়, তাহলে এই ব্যক্তি বড় হয়, এই ব্যক্তি বড় হয়। তাই কোনো ব্যক্তি যদি দুনিয়ার দিক দিয়েও খরচ করে, আল্লাহর জন্য খরচ করে না, দুনিয়ার জন্য খরচ করে, তবুও এই ব্যক্তির নাম অনেক ঊর্ধ্বে চলে যায়। হাতেম তাইর নাম শুনেছেন না আপনারা? হাতেম তাই গোত্রের ব্যক্তি ছিল হাতিম। এই হাতেম সে ইসলাম গ্রহণ করেছিল না, কিন্তু তার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিল। এই হাতেম তাই কত বড় ধনী ছিলেন? তেমন বড় ধনী ছিলেন না, এর থেকে অনেক ধনবান লোক ওই সময় পৃথিবীতে অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু তাদের নাম গন্ধ পৃথিবীর ইতিহাসে নাই। হাতেম তাইর এই নাম স্বর্ণের অক্ষরে ইতিহাসে লিপিবদ্ধ আছে। কিসের কারণে? তার দান করার কারণে। এই জন্য আল্লাহর রাস্তায় নির্দ্বিধায় দান করতে হবে। যদি কেউ শান্তি চায়, যদি কেউ জীবনে বরকত চায়, তাহলে আল্লাহর রাস্তায় নির্দ্বিধায় হাত খুলে মন খুলে আল্লাহর রাস্তায় খরচ করতে থাকেন। দেখেন আল্লাহ তাআলা আপনাকে এমন দেওয়া দেবেন যে আপনার জীবনে কখনোই কোনো অভাব হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়িনি